আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখছেন কৃষি তথ্য চ্যানেল 24। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনার বিষয় হচ্ছে ধানের ফলন বাড়ানোর উপায়। আমরা কিন্তু অনেকেই ধান চাষ করি, ধান কিন্তু ব্যয়বহুল টাকা খরচ করতে হয়। এখন তো যদি আমরা ধানের ফলন বিঘা প্রতি 2 থেকে 4 মণ বেশি করতে পারি আমরা একটি স্প্রের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের একটা অনেক ভালো উপকার হয়। আসলে অনেকেই বলতে পারেন, না ভাই আপনি এগুলো ভুয়া কথা বলেন কেন? ধানের ফলন কিন্তু কখনো বেশি করতে পারি না। আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, আমি কিছু টিপস দেবো, ইনশাআল্লাহ চেষ্টা করবেন মেনে চলার। আল্লাহর রহমতে অবশ্যই ধানের ফলন বেশি হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে জাতটি ধানের রোপণ করছেন ওই জাতের ধানের যে ফলনটি হয় কাঙ্ক্ষিত সেটাই পাওয়ার চেষ্টা করবেন। এর চেয়ে কিন্তু আপনি আরেকটি জাতের ধান বিঘা প্রতি 30 মণ ফলন হয়, আপনি যেটা চাষ করছেন বিঘা প্রতি 20 মণ ফলন, ওইটার কিন্তু তফাৎ এক হবে না। তো এগুলো বিষয়ে মেনটেন করে অবশ্যই কিন্তু ধানের ফলন বেশি করা যাবে। বিঘা প্রতি জমিতে 2 থেকে 4 মণ করে কিন্তু আমাদের খরচ হবে মাত্র 400 থেকে 500 টাকা বিঘা প্রতি। তো চলুন কন্টিনিউ করি আমাদের আজকের এই ভিডিওটি। দর্শক বন্ধুরা, আজকে একটি কথা বলে দেই, সেটা সবসময় মাথায় রাখবেন। সেটি হচ্ছে আপনার ধানের ফলন কেমন হবে সেটা ধানের থোর বা কায়স্থ থোর অবস্থায় বুঝতে পারবেন যে আপনি কতটুকু ফলন পাবেন। ধানের শীষ কত বড় হতে পারে বা ধান কতগুলো শীষ হতে পারে, এরকম কন্ডিশনটা অবশ্যই আপনি ধানের থোর বা কায়স্থ অবস্থায় বুঝতে পারবেন। তাহলে বিষয়টা হচ্ছে, এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে ধানের কায়স্থ অবস্থায় পরিচর্যা। অর্থাৎ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ই হচ্ছে ধানের কিন্তু কায়স্থর অবস্থা। তো যদি এই সময় আমাদের ধানের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে, তো প্রথম স্টেপে আমরা এটাই জেনে নেব। তাহলে দর্শক বন্ধুরা, ধানের ফলন বাড়ানোর জন্য আমাদের ধানের কায়স্থ অবস্থায় আমরা প্রতি শতক জমিতে 300 গ্রাম করে এমওপি ও পটাশ সার উপরিভাগে প্রয়োগ করব। ধানের ফলন বাড়াতে কিন্তু এই এমওপি বা পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাস্ট পর্যায়ে এসে অর্থাৎ থোর বা কায়স্থ অবস্থায় ধান আমরা পটাশ প্রয়োগ করলে ধানের দানা ভালো হবে, রং উজ্জ্বল হবে, বিঘা প্রতি ফলনও বৃদ্ধি পাবে, রোগবালাইয়ের আক্রমণ অনেকটা কমে যাবে। আমাদের ধানের যখনই রোগবালাই কম হবে, ধানের দানা পুষ্ট হবে, বাতাসে হেলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ধানের ফলনটা বেশি পাওয়া যাবে। তো আমাদের প্রতি শতক জমিতে যদি 300 গ্রাম করে পটাশ সার বলি, তাহলে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে যে 8 থেকে 9 কেজি করে পটাশ সার আমাদের প্রতি বিঘা জমিতে প্রয়োগ করতে হবে। এটার দাম হতে পারে প্রায় 300 টাকার মতো, বেশি না, কিন্তু আমাদের সর্বোচ্চ দাম হচ্ছে 250 থেকে 300 টাকা লাগবে এমওপি বা পটাশ সার প্রয়োগ করতে। এটা গুঁড়ো করে পটাশ হবে, আপনার যে হচ্ছে গুটি পটাশ হবে, যার যেটা মনে হয় আপনাদের যেটা সহজ মনে হবে সেটাই জমিতে প্রয়োগ করে দেবেন। অনেকে বলতে পারেন, ভাই এটা প্রয়োগ করার সময় কি জমিতে ধান গাছের উপরে লেগে গেলে কি ধানের সমস্যা হতে পারে কি না? কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। তবে আমি আরেকটা বুদ্ধি দেই, সেটি হচ্ছে ধান যখন এটা প্রয়োগ করবেন, পরার সারটি অবশ্যই দেখবেন যে হচ্ছে যে সকালবেলা শিশির থাকে, আবার বিকেলবেলায় কিন্তু ধানের শিশির পরে তখন পাতাগুলো ভেজা থাকে, লেগে যেতে পারে। আপনারা এই সময় দুপুরের এদিকে 12টা, 1টা, 2টা, 4টা এর মধ্যেই যদি দেন তাহলে কোনো সমস্যা নেই, গাছে লেগে থাকবে না। অবশ্যই জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি বেঁধে রাখবেন। আর যাদের পানি বেশি আছে অর্থাৎ সমস্যা নাই, আর যাদের একটু জমি নরম আছে, পানি নেই বাট কাদা কাদা ভাব আছে, একটু রসালো, তাহলে সেই জমিতে প্রয়োগ করা যাবে। আর অবশ্যই যাতে সেই জমির পানি যাতে অন্য জমিতে চলে না যায় সেটাও খেয়াল রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। দর্শক বন্ধুরা, 2 নাম্বার স্টেপ হচ্ছে স্প্রে ধাপ। অর্থাৎ আমরা কিন্তু পটাশ সার প্রয়োগ করলাম, আর তার দ্বিতীয় ধাপে কিন্তু আমরা স্প্রে একটা শিডিউল দেবো, যেটা মেনটেন করলে কিন্তু ধানের ফলন বাড়ানো সম্ভব হবে। অবশ্যই এই স্প্রে শিডিউলটা কিন্তু মেনে চলতে হবে। তাহলে স্প্রেতে কী কী দিতে হবে? তো 1 নাম্বার স্টেপ হচ্ছে ভালো মানের একটি পিজিআর বা হরমোন বা ভিটামিন। অর্থাৎ আপনি ধান খেতে কোন ধরনের ভিটামিন স্প্রে করে ভালো ফলাফল পেয়েছেন বা কোন ধরনের ভিটামিন আপনি এর আগে ব্যবহার করে রেজাল্ট ভালো পেয়েছেন সেটা ব্যবহার করবেন। এটা হতে পারে আপনার ফ্লোরা, মিরাকুলার, প্রোটেজিয়াম। বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিন্তু অ্যাভেলেবেল ভিটামিন পাওয়া যায়, যা পিজিআর পাওয়া যায়, হরমোন আপনাদের যা সেটা ভালো মনে হয়
একটা ভালো ব্র্যান্ড কোম্পানি পিজিআর নেবেন অনুমোদন মাত্রায়, সঙ্গে দিবেন হচ্ছে সিলিটেক জিঙ্ক। এটা সিলিটেক জিঙ্ক যে কোনো কোম্পানি হতে পারে, আশার মধ্যে ভালো একটি কোম্পানির জিঙ্ক আপনি দেখে কিনে নেবেন এবং জমিতে স্প্রে করুন। অবশ্যই যেটা অনুমোদনের মাত্রায় লেখা আছে প্যাকেটের গায়ে সে অনুযায়ী ব্যবহার করুন। 20% অর্থাৎ স্প্রেনাশক ছত্রাকনাশক ব্রণ পাওয়া যায় যারা বিভিন্ন কোম্পানি হয়ে থাকে, তো যেটা ভালো মনে হয় ভালো আপনি সেটি ব্যবহার করবেন। ওষুধ অনুমোদনে প্যাকেটের যে গ্যাজেট লেখা আছে সে অনুযায়ী দেবেন। সাথে ভালো মানের একটি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক হতে পারে নেটিভো অ্যামিস্টার টপ, এবং ভালো মানের কিছু ব্র্যান্ড কোম্পানির ছত্রাকনাশক আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার অ্যাভেলেবেল। তো 4টা প্রোডাক্ট একসঙ্গে মিক্স করে দেবেন অনুমোদন মাত্রায় যেটা লেখা আছে সেইভাবে আপনার প্রোডাক্টটি মিক্স করে ধানের থোড় বা কায়স্থ অবস্থায় প্রয়োগ করবেন। ধানের গর্ভাবস্থায় আসার ঠিক সময় এক সপ্তাহ আগে কিন্তু আমাদের থোড় বা কায়স্থ অবস্থায় থাকে, অর্থাৎ ধানটা যেন বের হওয়ার উত্তম সময় চলে আসে, গর্ভাবস্থায় আসে। গমার দশায় যাতে তার ঠিক 7 দিন আগে এই থোড় বা কায়স্থের অবস্থায় ধানটি চলে আসে, তখন গাছ ভিজিয়ে সকালে অর্থাৎ বিকেলে প্রোডাক্টগুলো অনুমোদনের মাত্রায় স্প্রে করে দেবেন। তাহলে আমাদের পটাশ সার এবং প্রয়োগ করা হলো এবং স্প্রে শিডিউলটা মানা হলো। তারপর দেখবেন ধানের একটি কন্ডিশন পাল্টে যাবে। ধান কখন কী পরিমাণে রোগ হচ্ছে সেগুলো মেনটেন করবেন। যেমন মাজরা পোকার আক্রমণ করতে পারে সেগুলো স্প্রে করবেন। আমাদের ধান কিন্তু হচ্ছে যে কারেন্ট পোকার আক্রমণ হতে পারে, সেগুলো মেনটেন করবেন। এবং অবশ্যই ঠিক সময় সঠিকভাবে মেনটেন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, কারেন্ট পোকা, মাজরা পোকা বা কীটনাশকের সঙ্গে কিন্তু আমাদের যে 4টা স্প্রের কথা বললাম সেগুলো জিঙ্ক হচ্ছে আমাদের ব্রোন পিজিআর ছত্রাকনাশক একসঙ্গে মেশানো যাবে না। এই 4টা আপনি একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন, বাট এগুলো কীটনাশকের সঙ্গে মেশানো যাবে না, আলাদা আলাদাভাবে স্প্রে করবেন। একটা স্প্রে থেকে আরেকটা স্প্রে 3 দিন ডিফারেন্স রাখবেন, অর্থাৎ 72 ঘন্টা আপনি কীটনাশক স্প্রে করতে পারবেন, কিন্তু একসঙ্গে মিশে এটা আপনার ভালো একটা ব্র্যান্ড কোম্পানি নেবেন। এটা নিলে আপনাদের হচ্ছে যে এটা অনুমোদনের মাত্রায় লেখা আছে প্যাকেটের গায়ে সেই অনুযায়ী এই ব্যবহার করবেন। 20% অর্থাৎ স্প্রেনাশক কিন্তু ব্রণ পাওয়া যায় যারা বিভিন্ন কোম্পানি হয়ে থাকে, তো যার যেটা ভালো মনে হয় সেটা স্প্রে করুন। অনুমোদনের মাত্রায় প্যাকেটে গ্যাজেট লেখা আছে সেটা। দর্শক বন্ধু, এতক্ষণ ধরে আমাদের চ্যানেলে যারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন, আশা করি এই সকল বিষয় সম্পর্কে জানতে পারছেন। এরকম সুন্দর ভিডিওটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।